আপনার নাম মাহিন খান নাকি মাহিন ইসলাম? আচ্ছা, আপনার বাসা কোথায়? গ্রামের বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আচ্ছা, আপনি কত দিচ্ছেন? কোন ধারে আছেন? আপনি যে মামলাটা রেজিস্ট্রেশন করেছেন, এই মামলাটা আপনি একজন এসপি হয়ে মামলা ইনভেস্টিগেশন করছেন, অথচ মামলা নাম্বার আপনি জানেন না, কিভাবে মামলা? আরে ভাই, আমি একজন এসপি বলে আমার সদস্যকে মামলা দেখা লাগে, তো এত কিন্তু আপনি তো আজকে জানেন যে এটার কারণে আপনি এখানে সাক্ষী দিতে আসছেন, অবশ্যই আপনি এই মামলা সম্পর্কে কিছু দেখে আসা উচিত। মামলা নাম্বার নাই বলে থাকে। আপনি একটা মামলা ইনভেস্টিগেশন জানেন না, তদন্ত করে আপনার বর্তমান প্রশ্ন কোথায় আছে? এটা করছি না কেন তদন্ত করে কবে? আচ্ছা, আপনি মাহফুজা খানমকে কোথা থেকে অ্যারেস্ট করেছেন? তার বাসা থেকে? আচ্ছা, আপনার সাথে কয়জন ছিলেন অ্যারেস্ট করার সময়? সাতজন। তাদের নাম বলতে পারবেন? তাদের নাম সম্ভবত আচ্ছা, আপনার সাথে বললেন না মহিলা পুলিশ ছিল? তার নাম কি? Suspend করতে। তার যে সহকর্মী ছিল তার নাম মনে করতে পারতেছে না। অবজেকশন ইউর অনার, অনেক পুলিশ অফিসারই থাকে, কাদের নাম কজন মনে রাখে? আচ্ছা, আপনি যে এই মামলাতে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলেন, এটা কি কোনো লিখিত আদেশ পেয়েছিলেন নাকি আপনার নিজের ইচ্ছামতো গিয়েছিলেন? এই মামলা প্রথমে আজকে আমাদের অফিসে মামলাটা আচ্ছা, আমি আপনার প্রশ্ন করেছি যে লিখিত কোনো আদেশ পেয়েছিলেন কিনা, আপনি তো এটার উত্তর দিলেন, দেখাচ্ছেন কেন? বলেন। আমি পাইনি। আচ্ছা, আপনি কত তারিখে জবানবন্দি নিয়েছিলেন? আমার জবানবন্দি দিয়েছিলাম আপনার অবজেকশন ইউর অনার, দেখি পরে না। কত তারিখে? হয় না কেন একটু সাইডে করে দিন তো। Your Honor, point to be noted, 2 দিন নেওয়া হয়েছে, একটা 25 তারিখে একটা 30 তারিখে। তো আপনি অবজেকশন ইউর অনার, আপনি যে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের বাইরে। আপনি যে জবানবন্দি দিয়েছিলেন এখানেই লেখা আছে যে একদিন নিয়েছিলেন 20 তারিখে, আরেকদিন নিয়েছিল Your Honor 25 তারিখে। তাহলে আপনি একদিনের কথা কিভাবে বলছেন? Your Honor, ইনি নিজেই জানেন না যে ইনি কয়জনের সাক্ষী নিয়েছে, জবানবন্দি নিয়েছে এবং কত তারিখে নিয়েছে। আচ্ছা, কয়জনের জবানবন্দি নিয়েছিলেন আপনি? 5 জনের। আচ্ছা, আপনি এই 5 জনের আগে থেকে ছিলেন? ছিলেন আগে থেকে ছিলেন না? আচ্ছা, আপনি আব্দুর রাজ্জাক সাক্ষী কিভাবে ছিলেন? তারপর কি করলেন? অবজেকশন ইউর অনার, তারপর কি? তারপর উনি বলতে পারতেছেন না, তারপর তো ওনার কাছ থেকে জবানবন্দি নিয়েছে, এই কথাটা বলতে পারতেছেন না, উনি জানেন না কার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। আপনি তো বলছেন না, আপনি বলতে পারেন না। আচ্ছা, আপনি যে এই মামলা সম্পর্কে ইনভেস্টিগেশন করছিলেন, ওই সময় কি যে নাম্বারটা থেকে মেসেজ দিয়েছিল, এটা যে ইনভেস্টিগেশন করছিলেন, আপনি তো এটা দেখেননি যে এটা কার নামে রেজিস্ট্রি করা? ঠিক আছে, এটা তো দেখেন, আপনার ফরেন্সিক রিপোর্ট দেখেন, ফরেন্সিক রিপোর্টে দেখছেন যে এইটা এই নাম্বার থেকে মেসেজ আসছে, কিন্তু আপনি একটু আগেই বললেন যে এই নাম্বার থেকে মেসেজ আসছে, কিন্তু এটা বলেননি যে এই নাম্বারটা কার নামে রেজিস্ট্রি করা? এটা ওটার নামে রেজিস্ট্রি করা। Your Honor, please, SIM registration certificate submitted to you as exhibit number 3. এই সিম যে রেজিস্ট্রি করা আছে এটা অন্য নামে রেজিস্ট্রি করা। আমার ক্লায়েন্টের আমার যে মক্কেল আছে বিবাদী, তার নামে রেজিস্ট্রি করা না। আচ্ছা, আপনি যে মামলাটা সম্পর্কে ইনভেস্টিগেশন করছেন, আপনি জিডির কাগজটা অবশ্যই দেখছিলেন না? সম্ভবত ব্যাপার কেমন প্রশ্ন হয়ে গেল? অবজেকশন ইউর অনার, একটা কেস নিয়ে মনে নাই থাকতে, যেহেতু আপনি ইনভেস্টিগেশন করছেন না। Your Honor, উনি যেহেতু ইনভেস্টিগেশন করছে, এই মামলার বিষয়ে সবকিছু ওনার জানা থাকা উচিত। আর মেইন কথা হচ্ছে যে জিডি, এটা মামলার প্রথম ধাপ। তো এটাই যদি উনি না জানেন, আমি বলছি আর্গুমেন্ট হবে ঠিক আছে, প্রশ্ন করবে তুমি ব্যাখ্যা দিতে পারবে, ব্যাখ্যা যদি দিবেন আর্গুমেন্ট নিয়ে আসবে। আমি সমন দেখছি। আচ্ছা, আপনি কত ধারায় জবানবন্দি নিয়েছিলেন এবং কোন আইনে নিয়েছিলেন? জবানবন্দি দিয়েছিলাম ধারা 100 কোন আইনে নিয়েছিলেন? সিভিল কোডের অধীনে নাকি পেনাল? অবজেকশন ইউর অনার, একজন পুলিশকে ধারা নাই জানা থাকতে পারে, উনি উকিল না। এটা কিভাবে জানা যায়? এই পেনাল কোডের অধীনে 161 এর অধীনে
Your Honor. That's all, Your Honor. Once you are